ছোটদের গায়ে হাত তোলা থেকে সিনিয়রদের অসম্মান করা, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে আসছে ভয়াবহ সব অভিযোগ। সতীর্থদের দিয়ে মাথা টেপানো, চুলে তেল দেয়ানো কিংবা শারীরিক হেনস্থার মতো গুরুতর অভিযোগেও সমালোচিত হচ্ছেন জ্যোতি। এছাড়া নিজ পছন্দের ক্রিকেটারদের নিয়ে সিন্ডিকেট তৈরি করেছেন জ্যোতি। বলা হচ্ছে এমন নানান কথা, দলের বাইরের কোনো খবর নয়, খোদ তার সাবেক সতীর্থরাই এসব নিয়ে মুখ খুলছেন। সম্প্রতি জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করে কান্নায় ভেঙে পড়েছিলেন সাবেক পেসার জাহানারা আলম। মঞ্জুর বিরুদ্ধে কথা বলার আগে জ্যোতিকে নিয়েও কথা বলেছিলেন তিনি। জাতীয় দলের বাইরে থাকা জাহানারা এখন অস্ট্রেলিয়ার সিডনিতে আছেন। সেখান থেকে একটি শীর্ষ জাতীয় পত্রিকাকে তিনি জানিয়েছিলেন জ্যোতি সিন্ডিকেটের কারণেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। জাহানারা অভিযোগ করেন যে জ্যোতি দলের জুনিয়রদের সঙ্গে নিয়মিত দুর্ব্যবহার করতেন। অনুশীলনে নিজের কিট ব্যাগও তিনি জুনিয়রদের দিয়ে বহন করান কিংবা বাধ্য করেন। প্রচণ্ড গরমের মাঝেও সিলেটের একটি ক্যাম্পে তিনি জুনিয়র এক ক্রিকেটারকে দিয়ে ব্যাগ টানিয়েছিলেন বলে জাহানারার অভিযোগ। সেই সিলেটেই নাকি ড্রেসিং রুমে জুনিয়রদের দিয়ে জ্যোতি নিজের মাথা টিপিয়েছেন এবং তাদের দিয়ে চুলে তেল মেখেছেন। শুধু এসবই নয়, জ্যোতির বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ এনেছেন জাহানারা। বাংলাদেশ অধিনায়ক নাকি দলের জুনিয়রদের প্রচুর করতেন। দুবাই সফরের সময় এক জুনিয়রকে রুমে ডেকে নিয়ে জ্যোতি মেরেছে বলে জাহানারার দাবি। জাহানারা বলেন জুনিয়র ক্রিকেটাররা দল থেকে বাদ পড়ার ভয়ে এসব নিয়ে মুখ খুলতে চায় না। অভিযোগ উঠেছে যে জ্যোতি দলের সিনিয়রদেরকেও সম্মান করতেন না। জাহানারাকে জাহান, এমনকি সালমা খাতুনকে সাল্লু বলে ডাকতেন। জাহানারা একা নয়, তার সঙ্গে আরো একাধিক নারী ক্রিকেটার এই অভিযোগগুলোকে জোরালোভাবে তুলে ধরেছেন। মুখ খুলেছেন দলের সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। রুমানা অভিযোগ করেছেন জ্যোতি নিজের পছন্দের খেলোয়াড়দের নিয়ে দল গঠন করেন। তিনি বলেছেন মানে জ্যোতি সবসময় তাদের নিয়েই টিম করে যারা ওর কথা শোনে। অনেকে টিমে জায়গা পেত ওর খেদমত করে। আমার নিজের চোখে দেখেছি কেউ ব্যাগ টানছে, কেউ ছোটখাটো কাজ করছে শুধু দলে থাকার জন্য। দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রুমানা জোরালোভাবে দাবি করেন জ্যোতি অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর থেকেই তাকে স্কোয়াড থেকে সরিয়ে দেওয়ার সুপরিকল্পিত চেষ্টা চালান। এক পর্যায়ে এ চেষ্টায় তিনি সফল হন। সাবেক ক্রিকেটারের আক্ষেপ, টিম ম্যানেজমেন্ট যখন তাকে পারফর্মার হিসেবে স্বীকৃতি দিয়েছে তখন স্রেফ আনফিট কারণ দেখিয়ে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। জ্যোতির বিরুদ্ধে মুখ খোলা আরেক ক্রিকেটার মুর্শিদা খাতুন হ্যাপির অভিযোগ সামান্য ভুল হলেই সতীর্থদের উদ্দেশ্যে নোংরা ভাষায় করেন জ্যোতি। তরুণ উদীয়মান পেসার মারুফা আক্তারকেও ছাড় দেননি জ্যোতি। হ্যাপির এমনটাই দাবি। তিনি বলেছেন মারুফা প্র্যাকটিস ম্যাচে একটা ক্যাচ মিস করেছে। জ্যোতি আপু তাকে এমন গালি দিয়ে মাঠ থেকে বের করে দিয়েছে যে সে কাঁদতে কাঁদতে বেরিয়ে গিয়েছে। হ্যাপি আরও অভিযোগ করেছেন জ্যোতি তার গায়েও হাত তুলেছেন। এছাড়া শের জাতীয় লিগে মাঠের ভেতরে বাবা মা নিয়ে দিয়েছে। নিগার সুলতানা জ্যোতি জাতীয় নারী দলের অধিনায়ক হিসেবে দায়িত্বে আছেন 2021 সাল থেকে। প্রথম দিকে ক্রিকেটের তার নিবেদন দেখে অনেকেই তাকে দেশের ক্রিকেটের জ্যোতি বলে আখ্যা দিয়েছেন। তিনি এখন তীব্র সমালোচিত ও বিতর্কিত। মাঠের বাইরের এসব অভিযোগের পাশাপাশি মাঠের ক্রিকেটেও তিনি ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন। সাম্প্রতিক বিশ্বকাপে এবং এর আগের সিরিজগুলোতে দল ভালো করতে পারেনি। ব্যাটিং লাইনআপের ভঙ্গুরতা জ্যোতি নিজেও সামাল দিতে পারছেন না। পাশাপাশি জ্যোতির সঠিক নেতৃত্বের ঘাটতিও স্পষ্ট হয়ে উঠেছে। সেসবের সাথে এবার যোগ হয়েছে মাঠের বাইরে বিতর্ক। এসব বিতর্ক জ্যোতি কতটা সামাল দিতে পারেন তার উপরে নির্ভর করছে আগামী দিনের নারী ক্রিকেটে তার পথ চলা।